অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। আর্জি করে সেই সময় উপস্থিত যে কর্তৃপক্ষ ছিল তারা যেন পরবর্তীকালে অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, মানে আর্জিকর থেকে সরে সিএনএমসি প্রিন্সিপাল পদ, এইগুলো যেন না পায়। আমি জানি আপনিও এই দোষীর বিচার চান, এই দোষীর শাস্তি চান। এইটা কিন্তু আমরাও চাই। আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। আপনি তো আমাদের দাবির সাথে সংহতি জানাচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা বলতে চাই, আমরা এমার্জেন্সি বন্ধ করে রাখিনি, আউটডোরও বন্ধ নেই। সমস্ত প্রফেসর আমাদের সাথে হয়তো এই মঞ্চে আসেনি, কিন্তু তারা কিন্তু মুমূর্ষু পেশেন্টকে ফেলে রাখছে না। আমরা যারা সিনিয়র এসআর, ইন্টার্ন, পিজিটি হাউসটা তারাই শুধুমাত্র ব্যাক করেছে। এবং আরেকটা কথাও যে অবশ্যই সিবিআই টেক ওভার করেছে, কিন্তু এখনও কিন্তু দোষীদের শাস্তি হয়নি। আমাদের আন্দোলন মঞ্চে কিন্তু আমরা দোষীদের শাস্তির দাবিতে তুলেছিলাম। আমাদের আন্দোলন কিন্তু একজন মা, একজন দিদির চোখের জলের জন্য ছিল। তাহলে এই দিদি মায়ের চোখের জল এখনও তো আমরা তার দাম দিতে পারলাম না। আমরা যখন এখনও তার মায়ের চোখের জলের দাম দিতে পারলাম না, আমি শুনলাম, আমি শুনে যেখানে আমার কথা বলেন আমি বলবো। তার কারণ এটা তো আমার সিদ্ধান্ত নেওয়ার পর আমি মেয়র পার্সন জাস্ট সিট ডিসাইড ইউ, ওরা নিজেরা চিকিৎসা করছেন এবং আপনারাও কোনোভাবেই আপনারা ইমার্জেন্সি বা ওপিডি বন্ধ করার পক্ষে কোনো সওয়াল করেননি। আপনারা বলেছেন আপনারা নিজেদেরটুকু নিজেদের কাজটা যে যেখান থেকে বিচ্ছিন্ন ঘটনা হতো এবং তার যদি অবিলম্বে তদন্ত হতো তাহলে কিন্তু এই সিজওয়ার্ক হতোই না। বাস্তবে এটা ঘটছে কারণ তদন্তে ক্রমাগত গাফিলতি হয়েছে এবং আমরা দেখেছি যথেষ্ট তথ্য প্রমাণ লোপাটে শুধু আশঙ্কা নয়, তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং হচ্ছে। এই মুহূর্তে যে ঘটনাস্থল সেখানকার ডক্টরাশ্রমগুলো ভেঙে ফেলে নতুনভাবে রেনোভেট করা হচ্ছে, অর্থাৎ স্পষ্ট প্রমাণ মুছে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে বাধ্য করছে এইভাবে কর্মবিরতিতে বসতে শুধুমাত্র ন্যায্য দাবির জন্য। এই যে মানে এত বড় একটা অন্যায়, তার যে বিচার তো মানে এটা স্বাভাবিক, মানে নিতান্তই অমানুষ না হলে কেউ এর বিরোধিতা করবে না। কিন্তু সেই ন্যূনতম ন্যায়ের জন্য আমরা প্রশ্ন তুলছি যে আমাদেরকে কর্মবিরতিতে এইভাবে বসে থাকতে হচ্ছে কেন? এই যে মানে পেশেন্টদের শুধু অসুবিধা, এই যে আমাদের কর্মবিরতি, এই গোটা যে সমস্যাটাই এটা কিন্তু হতে পারলো গাফিলতির জন্য। এবং আমরা তারপরেও দেখতে পাচ্ছি শুধু তদন্তে গাফিলতি নয়, এই ঘটনায় যারা জড়িত, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ, ওখানকার প্রিন্সিপাল যিনি ধর্ষণের জন্য ধর্ষিতার উপর দোষারোপ করেছিলেন তাকেও পর্যন্ত রক্ষা করতে সরকার কতটা তৎপর আমরা দেখলাম। তাকে অবিলম্বে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হলো এবং সেখানে তাকে ঢোকানোর জন্য আজকে বিরাট বড় পুলিশ বাহিনী সহ দুজন মন্ত্রী সেখানে চলে গেলেন। এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই আন্দোলন মঞ্চের পক্ষ থেকে এবং এর বিরুদ্ধে কিন্তু আমাদের এই অবস্থান চলছে। ফলে এই যে অবস্থান আমরা চালাচ্ছি এ কিন্তু শখের অবস্থান নয়, আমরা বাধ্য হচ্ছি এই জায়গায় আসতে ন্যূনতম ন্যায়টুকু পাওয়ার জন্য, এইটা জানাতে চাই। অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। আর্জি করে সেই সময় উপস্থিত যে কর্তৃপক্ষ ছিল তারা যেন পরবর্তীকালে অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, মানে আর্জিকর থেকে সরে সিএনএমসি প্রিন্সিপাল পদ, এইগুলো যেন না পায়। আমি জানি আপনিও এই দোষীর বিচার চান, এই দোষীর শাস্তি চান। এইটা কিন্তু আমরাও চাই। আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। আপনি তো আমাদের দাবির সাথে সংহতি জানাচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা বলতে চাই, আমরা এমার্জেন্সি বন্ধ করে রাখিনি। রোগী পরিজন তাদের এটাও যে মানে মাথায় রাখা উচিত যে এই যে নিরাপত্তা বা সিকিউরিটি হলে শুধু ডক্টররা বা সিস্টাররা বা হেলথ ওয়ার্কাররা বেনিফিট হবে না, এটা সবার জন্য বেনিফিট হবে। সুতরাং মাথায় রাখুন যে ডাক্তাররা পেশেন্টদের ট্রিটমেন্ট করার কথাও ভাবছে এবং ডাক্তাররাই পেশেন্টদের সুরক্ষার কথা ভাবছে হসপিটাল চত্বরে। আসলে আমরা তো ডাক্তার মানে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের প্রাণ বাঁচাই। আজকে আমরা যখন এখানে সিজওয়ার্ক করছি আমরা মানুষের প্রাণের সাথে মানুষের মনুষ্যত্বটাকে বাঁচানোর চেষ্টা করছি, সেই জন্যই আমরা এই সিজওয়ার্কটা করছি। আউটডোরও বন্ধ নেই, সমস্ত প্রফেসর
আমাদের সাথে হয়তো এই মঞ্চে আসেনি, কিন্তু তারা কিন্তু মুমূর্ষু পেশেন্টকে ফেলে রাখছে না। আমরা যারা সিনিয়র এসআর ইন্টার্ন পিজিটি হাউসটা তারাই শুধুমাত্র ব্যাক করেছে। এবং আরেকটা কথাও যে অবশ্যই সিবিআই টেক ওভার করেছে, কিন্তু এখনও কিন্তু দোষীদের শাস্তি হয়নি। আমাদের আন্দোলন মঞ্চে কিন্তু আমরা দোষীদের শাস্তির দাবিতে তুলেছিলাম। আমাদের আন্দোলন কিন্তু একজন মা, একজন দিদির চোখের জলের জন্য ছিল। তাহলে এই দিদি মায়ের চোখের জল এখনও তো আমরা তার দাম দিতে পারলাম না। আমরা যখন এখনও তার মায়ের চোখের জলের দাম দিতে পারলাম না, প্রিন্সিপালকে নিয়ে আমি শুনলাম, আমি শুনে যেখানে আমার কথা বলেন আমি বলবো। তার কারণ এটা তো আমার সিদ্ধান্ত নেওয়ার পর আমি মেয়র পার্সন জাস্ট সিট বিসাইড ইউ, ওরা নিজেরা চিকিৎসা করছেন এবং আপনারাও কোনোভাবেই আপনারা ইমার্জেন্সি বা ওপিডি বন্ধ করার পক্ষে কোনো সওয়াল করেননি। আপনারা বলেছেন আপনারা নিজেদেরটুকু নিজেদের কাজটা যে যেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে একটা অবস্থান, ধর্ণা, আন্দোলন সব হাসপাতালের মতোই চলছে। তবে সাগর দত্ত হাসপাতালে এমার্জেন্সি বা আউটডোর বা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা কোনো অবস্থাতেই ব্যাহত হয়নি। এমনকি সিকিউরিটি এজেন্সি বা রুম সার্ভিস কোনোটাই, হাসপাতাল পরিষ্কার সবই হয়েছে এবং চিকিৎসা পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা চলছে। যারা এখানে আন্দোলন করছেন তারা কেউই চিকিৎসা ব্যবস্থায় বাধা দেননি এবং হ্যাটস অফ টু দি সিনিয়র ফ্রেটার্নিটি, তারা সবাই নেমে পড়েছেন এবং সবাই নেমে পড়ে তারা সাধারণ রুগীদের সঙ্গে, আমাদের একটাই আবেদন ছিল যে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। তাদের যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যাদের চিকিৎসার কোথাও যাওয়ার জায়গা নেই, তারা চিকিৎসার সুযোগ এখানে এলে চিকিৎসা, সেটা ছাত্ররা বললে আমরা কাউ চিকিৎসার বিরুদ্ধে নই, চিকিৎসা চলছে এবং চিকিৎসা চলবে, চিকিৎসায় কোনো রকম আমরা করছি। हाईकोर्ट का भी अपील आया है, क्या कहेंगे? हाईकोर्ट दिया है सीबीआई का, हमारा सरकार भी सीबीआई मांगे थे। हमारा बंगाल की वज़ीर आला ममता बनर्जी भी सीबीआई को मांग किए थे, बोला था सीबीआई होगा, हम लोग का कोई तकलीफ नहीं है, सो वी विल कोऑपरेट। অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। অবিলম্বে আর্জি করে দোষীদের শাস্তি দিতে হবে। আর্জি করে সেই সময় উপস্থিত যে কর্তৃপক্ষ ছিল তারা যেন পরবর্তীকালে অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, মানে আর্জিকর থেকে সরে সিএনএমসি প্রিন্সিপাল পদ, এইগুলো যেন না পায়। আমি জানি আপনিও এই দোষীর বিচার চান, এই দোষীর শাস্তি চান, এইটা কিন্তু আমরাও চাই। আপনার হাতে